জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। যদি এখন কেউ চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে যদি আল্লাহকে বলতে পারে, আয় আল্লাহ আমি পেছনের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, তাহলে দুটি চক্ষু দোজখের আগুনে আল্লাহ তাআলা ফেলবেন না। আইনান, দুটি এমন চক্ষু আছে যাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিবেন। তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের চোখ রোদন করে, চোখের পানি ফেলে। আসমানের মালিক আল্লাহ তাআলা ওই চোখগুলার জন্য দোজখের আগুনকে হারাম বানায়া দেয়। তওবাকারী হও, যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমার আল্লাহর ভালোবাসা নেওয়ার সুযোগ এসে যাবে। এটা একটা রাস্তা। সুতরাং মাহফিলে যখনই যাবেন তওবা করার নিয়ত করেই যাইবেন। নেককার হলেও তওবার নিয়ত করবেন। তওবা তো প্রতিদিন শতবার রাসূল করেছেন নিজে। আমি আপনি তওবা করার টাইমও পাই না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তিগফার করেছেন। নবীজি 100 বার ইস্তিগফার করেছেন। কি নবীর গুনাহ ছিল এজন্য? না, নবীজি ইস্তিগফার করেছেন আল্লাহ পাকের কাছে নিজেকে আব্দ বানানোর জন্য, গোলাম বানানোর জন্য। ওগো আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদতি, যেমন কইরা ইবাদত করা দরকার ছিল আমি করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। আর উম্মতকে ইস্তিগফার শিখাইছেন যে উম্মত তোমরা ইস্তিগফার করো, ইস্তিগফার করা শিখো। আমি নবী ইস্তিগফার করি, তওবা করি, তোমরাও তওবা করো। কারণ তওবাকারী বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী বান্দা এমন যে তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। সুতরাং আজকে তওবা করলাম, সবাই মিলে মনে মনে এই তওবা করে ফেলি, আর গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন। মনে মনে আজম করুন, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আর কোনোদিন বেপরদা নারী পরনারী তাকায় দেখব না ইনশাআল্লাহ বলেন। কারা 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 হাত তোলেন। বিয়ানের লগে আলাপ করবেন, শালিরে মোটর সাইকেলের লগে ঘুরবেন, বাবির লগে গল্প করবেন, কি খালাতো বোন চাচাতো বোন যাদের সাথে পর্দার বিধান রয়েছে তাদের সাথে দেখা দেব না ইনশাআল্লাহ। এই দোনাতল দোনাতল বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। তওবা করিতেছি, আর জীবনে গুনাহ করব না, নামাজ কাজা করব না, পরনারী দেখব না, কোরআন পড়া শিখব, আলেমদের সাথে চলবো ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন, হাত নামান। তাইলে এই যে ওয়াদা করলেন, এই ওয়াদাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর আল্লাহ পাকের আরেকটা পছন্দের গ্রুপ হলো যাদের ভিতরে নবীর সুন্নত আছে। উলামারা আপনাদেরকে সুন্নত দিতে চায়, আর পশ্চিমারা আপনাদেরকে ইহুদ নাসারার কালচার দিতে চায়। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। ওয়াজ নসিহতে আলেমরা যা বলে, দাড়ি রাখতে কয়, টুপি পড়তে কয়, আমরা কি করে ক্ষমতা থেকে নামাইতে কই নাকি? আমরা বলি দাড়ি রাখেন, টুপি পরেন, পাঞ্জাবি গায়ে দিয়েন। আমরা নসিহা করি সুন্নতের সাথে নিজেকে মিলাও। যাদের ভেতরে নবীর সুন্নত পাওয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলেছেন, বন্ধু আপনি ঘোষণা করে বলে দেন আপনার ইত্তিবা করতে, সুন্নতওয়ালা হইতে।
কারণ যারা সুন্নতের ইত্তিবাকারী হবে আমি আল্লাহ তাদের ভালোবাসব। যারা সুন্নতওয়ালা হবে তাদের ভালোবাসবেন কে? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং যাদের ভিতরে সুন্নত আছে তাদের ভালোবাসে কে? তুমি তাদের রাজাকার বললে তাদের কিছু আসে যায় না, তুমি তাদের আল বদর বললে কিছু আসে যায় না, তিরস্কার করলে আসে যায় না। নবীর সুন্নাহকে ভালোবাসে সে, তাকে ভালোবাসে কে? জোরে আওয়াজ করে বলেন। আরেকটা কথা মনে রাখো, সুন্নতকে যারা ইহানত করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। নবীর সুন্নতকে কেউ যদি তিরস্কার করে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং মুসলমানের বাচ্চা হয়ে কখনো সুন্নতওয়ালা উলামা হযরতদেরকে কখনো তিরস্কার করবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কখনো তিরস্কার করবে না, বরঞ্চ তুমি সুন্নতওয়ালা হও। এই তোমরা পোশাক পরো পশ্চিমাদের পোশাক, চেহারা করো পশ্চিমাদের চেহারা, লেবাসে পশ্চিমা, আখলাক চরিত্রে তোমরা হও পশ্চিমা। এ কারণে মুসলমানরা হয় জঙ্গি। মুসলমান করে পশ্চিমারা জঙ্গি কয়। আর পশ্চিমার অনুসারী যারা, তারা সুন্নতওয়ালাদেরকে জঙ্গি কয়। তুমি যদি সুন্নতওয়ালা হইতা তাইলে এই পশ্চিমার জারজ সন্তানেরা কোন আলেমকে জঙ্গি বলে গালি দেওয়ার সাহস পেত না, কোন টুপিওয়ালা দাড়িওয়ালাকে জঙ্গি বলার হিম্মত করত না। কিন্তু তুমি তো সুন্নত মানো নাই, তুমি মানছে হলো পশ্চিমাদের দুষ্ট কালচার। আশ্চর্য, এখন পোশাক আশাকের ডিজাইন, বেডিগর পোশাক খালি উপরের দিকে উঠতেছে আর বেডাগর পোশাক খালি নিচের দিকে নামতেছে। আর ইদানিং কালে আজব স্টাইলের প্যান্ট শার্ট এগুলো আসতেছে সব সিরা। এই সিরা ডিজাইনটা যে কেমনে আইলো আল্লাহ জানে। মানে এরা জানলা বানায় রাখে, রান দেখা যায়, হাঁটু দেখা যায়। সকালবেলায় গাড়িতে উঠছি, ওভারের ড্রাইভারের প্যান্ট দেখা আমি সকালবেলা আল্লাহ তুমি আমার কি দেখাইলে? এখানে তালি, এখানে খোলা, এখানে সিরা, ও প্যান্ট পরে গাড়ি চালাইতেছে। আমি বললাম যে এই শীতের দিন, আমি সোহাগ পরিবহনে ইয়ের থেকে এসে নামছি আর কি সায়দাবাদে, নাইমে হের গাড়ি ওভারে ডাকছি ড্রাইভার দিয়ে, এই আমি ওই শীতের ভিতরে কাপড় তো এই সিরা এটা পিনছিস কেন? এই সিরা প্যান্ট পরছিস কেন? শীতের ভিতরে সিরা প্যান্ট। আর কি আশ্চর্য, নারীরা এরা খালি পায়জামা উপরের দিকে উঠাইতেছে ইদানিং কালে, এখন পায়জামা উপরের দিকে উঠতেছে। আর আমাদের ছেলেরা যারা আছে ওদের পায়জামা খালি হাঁটুর টাকনুর নিচ দিয়ে যাইতেছে, গোড়ালির নিচ দিয়ে যাইতেছে। এরা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার সময় তাড়াতাড়ি করে ঘুষায় প্যান্ট। হেই প্যান্ট ঘুষাও মসজিদে যাওয়ার সময়। মসজিদে যাওয়ার সময় প্যান্ট ঘুষাইলেই বুঝি গুনাহ থেকে বাঁচা যায়? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কোন যুবক যদি টাকনুর নিচে ইজার পরো, প্যান্ট পরো, লুঙ্গি পরো, এগুলো দোজখের আগুনে জ্বলবে। আর ইচ্ছাকৃত এই কবিরা গুনাহ যারা করবে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি হাসরের দিন দিবেন না, তাদের দিকে আল্লাহ তাআলা তাকায় কথা বলবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। তোমরা যুব সমাজ যারা আছো টাকনুর নিচে প্যান্ট পরবা তো ইনশাআল্লাহ? পরবা না ইনশাআল্লাহ বলো? আরে পশ্চিমাদের এই সিরা ডিজাইন কিনবি তোরা? এই কথা বলিস না কেন? কিনবি এগুলো? সুন্নতি লিবাস কিনো, ঢিলা ঢালা প্যান্ট পরো, এমন প্যান্ট পরো মিয়া দাঁড়ায় মুতো বসতে পারো না, এত টাইট প্যান্ট পরছে যে বসতেই পারতেছে না সে। কারণ ওইটা পইরা বসতে গেলে ওর মুখ ওর উপরে, নিজের উপরে চলে যায়। আশ্চর্য, ওই যে বিমান থেকে নামতেছি, সিঁড়ি নামতেছে আমার আগে এক খবিস লোক, এই জন্য বললাম এই মিয়া যে প্যান্ট পরছে এটা এত লুচের লুচ, এটা খালি নিচের দিকে নামে আর ও খালি বেডি মানুষের উড়নার মতো খালি টানে, উপরের দিকে খালি টানে। এটা নাকি একটা ডিজাইন। তা আমার সাথে যে আছে আমি তাকে বললাম,
আচ্ছা এই লোকটা এই কোমরের এই জায়গাটা একটু টাইট করে নিতে পারে না, এটা খালি নিচে নামে আর ফাড়া জায়গা বরাবর চলে আসে পুরা, মানে আর কতক্ষণ পর পর খালি টানে উপরের দিকে। তা আমি আমার সাথীকে বললাম এর একটা বেল কিনা দেওয়া দরকার। কয় না হুজুর, আমি তো বুঝছি, বুঝে শুনে কইছি। আর কয় যে না হুজুর এটা ডিজাইন, বেল কিনা টাইট করে দিলে কাজ হবে না হুজুর, এটা কিন্তু ডিজাইন। এইরকম ডিজাইন পছন্দ করা শয়তানের দোস্ত হবা। কথা বলো না কেন? জোরে আওয়াজ করে বলো, জোরে আওয়াজ করে বলো, শয়তানের দোস্ত হবা। নবীর সুন্নাহকে ভালোবাসবা ইনশাআল্লাহ বলো আরো জোরে। লাস্ট থেকে টুপি মাথায় দিয়ে নামাজটা পড়বা, টুপি মাথায় রাখবা ইনশাআল্লাহ কও, আরো জোরে বলো। দাড়িটা কাটতো না, দাড়ি রাখা দিলা ইনশাআল্লাহ জোরে কও। কারা কারা দাড়ি রাখলে হাত তুলে দেখি। সব দাড়ি রাখছো তো ইনশাআল্লাহ। আর কাটবা? কাটবো না, ছাটমু ছাটমু। ছাটলে কাম হইব না লেখত ভাই, ছাটলেও কিন্তু কবিরা গুনাহ। এক মুষ্টি যদি না হয় তাহলে কবিরা গুনাহ লেখা হইতেই থাকবে। বাইরে সহবাস করতেছি, যদি এক মুঠের নিচে দাড়ি কেউ ছাটে তাহলে কি হবে? কবিরা গুনাহ রানিং। কিন্তু হ্যাঁ, চাষলে যেমন কবিরা গুনাহ রানিং, ছাটলেও কবিরা গুনাহ রানিং। মাপ কি? এক মুঠ পরিমাণ রাখতে হবে ইনশাআল্লাহ। আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। তাহলে আর দাড়ি কাটবো না, ছাটবো না, জোরে ইনশাআল্লাহ। কাটবো না, ছাটবো না। এই বিভিন্ন অফিসিয়াল ড্রেস আছে, সেগুলো তোমরা পড়ো, ওগুলোর ওয়াদা আমি করাবো না যে পাঞ্জাবি গায়ে দিয়ে তুমি অফিস করতে যাও, পাঞ্জাবি গায়ে দিয়ে সিকিউরিটির চাকরি করো, তা বলবো না। তবে আমি বলবো যেদিন তোমার ছুটি